আজ আবার ছুটি পেয়ে বেরিয়ে পড়েছি, তবে কিন্তু আজকে ওয়ান ডে ট্রিপে বেরিয়েছি। ছুটির দিন, ডিসেম্বর মাসের একদম আজকে শেষ দিন। বাড়িতে থাকলে মোটেই ভালো লাগে না, তাই সকাল হতেই বেরিয়ে পড়েছি আবার গাড়ি নিয়ে। তবে ডে আউটে বেরিয়েছি, কোনো পার্টিকুলার কোনো স্পট ঠিক করিনি। কোথাও একটা যাবো, দেখা যাক, কোনো একটা নদীর পাড়ে যাওয়ার ইচ্ছা আছে। কোথায় যাই দেখাবো আপনাদের, সেটা সারপ্রাইজ। অ্যাকচুয়ালি যেখানে যাচ্ছি আমার এক্সপিরিয়েন্স নেই জায়গাটা কেমন। জায়গাটার নাম শুনেছি, আর শুনেছি খুব ভালো প্রাকৃতিক পরিবেশ। গিয়ে দেখি কেমন। চলুন তাহলে। গরম গরম পরোটা আর আলুর তরকারি দেখে কিন্তু লোভ সামলাতে পারিনি। অ্যাকচুয়ালি কিন্তু আমরা এই জন্যই কিন্তু ব্রেকফাস্ট করে বেরোইনি যে রাস্তার ধারে এই রকম কোনো জায়গা দেখেই আমরা খাবো। তাই আর দেরি না, গরম গরম পরোটা আর তরকারি খেয়ে নি। জাস্ট বিননগর ক্রস করছি, ভীষণ গ্যাঞ্জাম রাস্তায়। যেহেতু ছুটির দিন, সকালবেলা বাজারের পুরো বাজার এরিয়ার মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি। এই যে রানাঘাট থেকে কৃষ্ণনগরের আগে অব্দি যে বাইপাস রোডটা, বাতকুল্লা রোড, এটা পুরোটাই বাজারের মধ্যে দিয়ে গেছে। এই রাস্তা ধরে বীরনগর বাজার থেকে আমরা ডান দিকে যাব, আর ওই দিকেই কিন্তু আজকে আমাদের গন্তব্য। কোথায় যাচ্ছি আপনাদেরকে একটু আগে বলিনি, এখন বলবো। আজকে আমরা বেরিয়ে পড়েছি, যাব ব্যাসপুর, যেটা রানাঘাট গেদে যে লাইন আছে, সেই লাইনে যে আড়ংঘাটা স্টেশন, সেই কাছাকাছি, আড়ংঘাটা স্টেশনের কাছাকাছি। এবং জায়গাটা হচ্ছে চূর্ণী নদীর একদম ধারে। আমি আগে কোনোদিনও যাইনি। আর আমরা যদিও গাড়ি নিয়ে যাচ্ছি, কিন্তু আপনারা গাড়ি নিয়ে যেতে গেলে আমি যে রুটে যাচ্ছি সেই রুটে অনায়াসে যেতে পারেন। আর যারা চাইবেন ট্রেনে করে যেতে, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে, তারা কিভাবে যাবেন সেটাও কিন্তু আমি আস্তে আস্তে বলে দেবো, কারণ আমি এখনো পুরোটা মানে জেনে উঠতে পারিনি। আমি আস্তে আস্তে এগোবো, জানবো, আর আপনাদেরকে অল্প অল্প করে ইনফরমেশন দিতে থাকবো। রাস্তায় যেতে যেতে খিসমা ফরেস্টের গেট দেখতে পেলাম, তাই ভাবলাম যে হাতে যখন সময় আছে, আগেও কোনোদিন আসিনি, একটু দেখে নি ফরেস্টটা কিরকম। হেঁটে হেঁটে ভেতরে ঢুকবো। এখানে ফরেস্টের যে রাস্তা আছে, সেই রাস্তাটা খানিকটা এগিয়ে বললো যে বন্ধ আছে, তাই পাশ দিয়ে যে একটা সরু পায়ে হাঁটা রাস্তা আছে, সেটা দিয়ে ভেতরে ঢুকবো। চলুন, কোনোদিন যাইনি আগে, গিয়ে দেখি কেমন। চারিদিকে সবুজ গাছপালা, আর তার মাঝখান দিয়ে দেখুন সরু পায়ে হাঁটা রাস্তা মাটির। একটা বেশ থ্রিল হচ্ছে, একটা বনের অনুভূতি পাচ্ছি। আপনারা যারা ট্রেনে আসবেন, তারা শিয়ালদা থেকে যে গেদে ট্রেন ছাড়ে, সেই ট্রেনে করে আপনারা আড়ংঘাটা স্টেশনে নামবেন। স্টেশন থেকে বেরিয়ে অটো পাবেন, কিলোমিটার 2-1 মতো ডিস্টেন্স, খুব সহজেই কিন্তু চলে আসতে পারেন। তাই বলবো, যারা একটা দিন আশেপাশে কোথাও ঘুরতে যেতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই খিসমা ফরেস্ট একটা ভালো জায়গা হতে পারে ডে আউটের জন্য। সাথে কিছু টুকিটাকি খাবার তৈরি করে নিয়ে চলে আসুন, এখানে বসে খেয়ে নিন, সাথে জল রাখুন। খুব ভালো একটা ছোটোখাটো আউটিং হয়ে যাবে। আর একটা যেটা কথা বলবো, খাবারটা অবশ্যই সাথে আনবেন, কারণ বাইরে কিন্তু সেরকম কোনো খাবার দোকানের জায়গা দেখলাম না। হয়তো চা বিস্কিট এগুলো পেয়ে যাবেন, কিন্তু লাঞ্চ করতে চাইলে সেক্ষেত্রে আপনাদের হয় রানাঘাট বা আড়ংঘাটা স্টেশনের আশেপাশেই কিন্তু লাঞ্চ করতে হবে। সরু পায়ে হাঁটা রাস্তা,
আর চারপাশে কিন্তু প্রচুর নাম জানা গাছ আছে, এগুলো অবশ্য আম গাছ, আমি দেখেই চিনতে পেরেছি। আর এই পাশে একটা গাছ আছে, এটা হচ্ছে বেত গাছ। আপনারা যে বেতের জিনিসপত্র দেখেন এই বেত গাছের থেকেই তৈরি হয়। আর একটা অদ্ভুত জিনিস দেখলাম, সেটা এরকম সরু সরু ডালের মতো বেরিয়েছে, আর প্রচুর কাটা এই ডালগুলোতে। আর চারিদিকে রয়েছে নাম না জানা পাখির কিচির মিচির। পাখির ডাক কতটা শুনতে পাচ্ছেন জানি না, কিন্তু আমি কিন্তু পরিষ্কার শুনতে পাচ্ছি নানা রকমের পাখির ডাক। তাই তাদেরকে বলবো, যারা একদিনের জন্য কলকাতার আশেপাশে কোনো প্রাকৃতিক পরিবেশের দিন কাটাতে চাইছেন, তারা কিন্তু অনায়াসে এখানে চলে আসতে পারেন। ফরেস্ট ডিপার্টমেন্টের যে গেট দেখুন, এই গেটটাই হচ্ছে সোজাসুজি ওই যে দূরে পিচের রাস্তা দেখা যাচ্ছে, সোজাসুজি বন দপ্তরের লোকেরা এই রাস্তাটি ব্যবহার করেন। এটি কিন্তু জনসাধারণের ব্যবহারের জন্য নয়। আপনারা যারা আসবেন, গেটের জাস্ট ডান হাত দিয়ে সরু একটা মাটির রাস্তা ঢুকে গেছে, সেটা দেখলেই আপনারা বুঝে যাবেন ওই খান দিয়ে কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে আপনারা এইখানে চলে আসবেন জাস্ট। এরপরে কিন্তু সব রাস্তাই কমন, এই যে জঙ্গলের মধ্যে ঢুকেছে। আর একটা কথা যেটা বলবো, সেটা কিন্তু এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই। আর ভেতরে টাইমিংসও কোনো দেখলাম না। মোটামুটি আপনারা সকাল সকালই চলে আসতে পারেন, সারাটা দিন এখানে কাটাতে পারেন। আর আরেকটা জায়গা যেটা আমি নেক্সট এখান থেকে যাব, সেটা হচ্ছে ব্যাসপুর। সেটাও কিন্তু আপনারা আড়ংঘাটা স্টেশন থেকে নেবেই পাবলিক ট্রান্সপোর্টে যেতে পারেন। সেটা একদম চূর্ণী নদীর ধারে, ভীষণ সুন্দর লাগবে। কারণ আমরা কোথাও যখন বেড়াতে যেতে চাই, আমরা ভাবি যে সেখানে কোনো নদী বা এরকম কিছু জলাশয় আছে কিনা, তাহলে ব্যাপারটা আরো বেশি রোমাঞ্চকর হয়ে যায় আমাদের কাছে। এই দেখুন, এখানে কিন্তু একটা গাছের গুঁড়ি ফেলে রাখা আছে, যেটা দেখে মনে হচ্ছে যাতে বাইক না যেতে পারে। কিন্তু এই যে আমি দেখালাম, দুটো বাইক কিন্তু অনায়াসে এই তলায় ইট টিট দিয়ে একদম সুন্দর ব্যবস্থা করে নিয়েছে যাতে পেরিয়ে যেতে পারে। তাই কিন্তু বাইকও কিন্তু চলে যাচ্ছে, কোনো সিকিউরিটি সিস্টেম কিন্তু কিছু দেখলাম না। গেটের সামনে জাস্ট একটা লোক ছিল, কিন্তু সাইড দিয়ে চলে এসে কিন্তু বাইক নিয়ে অনায়াসে কিন্তু ভেতরে ঢুকে যাচ্ছে। এই কাঠগুলো কি জ্বালানি? পশু আছে ভেতরে? আচ্ছা আচ্ছা, শুধু কি আছে? এখান থেকে কি কাঠ নিয়ে যান? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, সেই লোকজন আসে না এখানে? সুন্দর বেশি জায়গাটা। এখানে কিন্তু আশেপাশের অনেক মানুষ আসেন, তারা বেসিক্যালি এখানে কাঠ কুড়াতে আসেন। আর ওনাদের কাছে যে ইনফরমেশনটা পেলাম, সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো পশু নেই। আপনারা এরকম নিরিবিলি নির্জন জঙ্গল দেখে হয়তো ভাবতে পারেন কোনো রকম কোনো পশু থাকতে পারে, কিন্তু যেটা শুনলাম ওনারা একদমই লোকাল, যেহেতু কাঠ কুড়াচ্ছেন, আশেপাশেই বাড়ি, তাই বললেন কিন্তু এই জঙ্গলে শুধু শেয়াল থাকে বা শেয়াল আছে, আর কিন্তু কোনো রকম কোনো পশু নেই। সুতরাং ভয় পাবেন না, প্রকৃতিকে উপভোগ করুন, আসুন। আর একটা কথা বলবো, অযথা প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট এসব কিন্তু ফেলবেন না। বাইরে যদি ডাস্টবিন থাকে সেখানে ফেলুন, অথবা সাথে করে নিয়ে যান, নিয়ে গিয়ে নির্দিষ্ট জায়গায় ফেলুন। এই জঙ্গলের মধ্যে কিন্তু নোংরা করবেন না, আবর্জনা ফেলবেন না। এখানে কিন্তু গাছের গুঁড়ি আরো উঁচু করে দেওয়া আছে, তাই দেখলাম যে দুটো বাইক
একটু আগে একটা গাছের গুড়ি পেরিয়ে চলে এসেছে, কিন্তু এই গাছের গুড়িটা কিন্তু আর পেরোতে পারেনি, এখান থেকে কিন্তু ব্যাক করে চলে গেল। তাই আপনারা স্কুটি বা বাইক নিয়ে আসলে এর পরে যদি আপনারা যেতে চান আপনাদের কিন্তু হেঁটে যেতে হবে, বাইক বা স্কুটি এখানে রেখে। তবে আমি বলবো যে জঙ্গলের মধ্যে এই সমস্ত বাইক বা স্কুটি নিয়ে না ঢোকাই ভালো, কারণ যদি কোনো বন্য জন্তু থাকে তাদের কিন্তু ডিস্টারবেন্স হয়। তাই চেষ্টা করবেন গেটের সামনে বাইক স্কুটি এগুলো পার্ক করে হেঁটে হেঁটে ঢুকুন, বনের পরিবেশটাকে উপভোগ করুন, সেটা আমার মনে হয় ভালো লাগবে। ইসমা থেকে বেরিয়ে এবার চললাম আমরা ব্যাসপুরের দিকে, যেখানে আমরা পাবো বাঁশ বাগান, তার সাথে মনোরম প্রাকৃতিক পরিবেশ, আর পাশে অবশ্যই চটনি নদী। আপনারা অনেকেই চান একটা দিন কাছে পিঠে কোথাও ঘুরতে যাব, সকালে গিয়ে বিকেলে ফিরবো, তাদের জন্য কিন্তু এই জায়গাটা ভীষণ ভালো। আপনারা শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকালে উঠে বাতকুল্লা স্টেশনে নেবেও এখানে আসতে পারেন, আবার শিয়ালদা থেকে গেদে লোকালে উঠে আরংঘাটা স্টেশনে নেবেও আসা যায়, মানে দুভাবেই কিন্তু আসতে পারেন। আর দুক্ষেত্রে ডিস্টেন্স মোটামুটি একই, আর কিন্তু এখানে পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেলেবেল। আপনারা বলবেন যে ব্যাসপুর যাব, আপনাকে নামিয়ে দেবে, এখানে পাশে একটা স্কুল আছে, স্কুল থেকে একটু এগোলেই এই রাস্তা দিয়ে এইখান দিয়ে গেলেই কিন্তু আপনারা একদম চূর্ণী নদীর ধারে পৌঁছে যাবেন। আর এখানে সারাটা দিন কাটিয়ে আপনারা আবার বিকেলবেলা ট্রেন ধরে কিন্তু বাড়িতে ফিরে যেতে পারেন। সাথে অবশ্যই খাবার নিয়ে আসবেন, শুকনো খাবার হোক বা রান্না করা খাবার হোক, যাই হোক নিয়ে আসবেন, কারণ এখানে আশেপাশে কিন্তু খাবারের দোকান পাবেন না। সেক্ষেত্রে খাবার খেতে হলে আপনাদের নিয়ারেস্ট যে রেল স্টেশন আছে, আপনারা যখন ফিরবেন সেখান থেকে কিন্তু আপনাদের খেতে হবে। আহা, পৌঁছে গেছি আমাদের আকাঙ্ক্ষিত সেই গন্তব্যে। আর দেখতে পাচ্ছেন সামনেই চূর্ণী নদী। যদিও কচুরিপানায় অনেকটাই নদী গ্রাস করে ফেলেছে, কিন্তু সত্যি মনোরম প্রাকৃতিক পরিবেশ। বিশেষ করে আজকের এই বছর শেষের দিনটা আমরা চেয়েছিলাম নিরিবিলিতে কোনো প্রাকৃতিক পরিবেশে কাটাতে, তাই আমরা 3 বন্ধুর ফ্যামিলি আজকে চলে এসেছি এইরকম সুন্দর একটা জায়গায়। মন ভালো থাকলে কিন্তু খাবার তাড়াতাড়ি হজম হয়, তাই আমাদের পরোটা তরকারি হজম হয়ে গেছে আর পেটে ছুঁচোয় ডন মারছে, তাই বসে পড়েছি খেতে। সাথে রয়েছে ডিম সেদ্ধ, লাড্ডু, জয়নগরের মোয়া, যেটা ছাড়া কিন্তু চলবে না, আর মুখের স্বাদ বদলের জন্য রয়েছে চিপস, কলা, আর রয়েছে ঘরে বানানো কেক। তবে এবার কিন্তু আমরা একা আসিনি, আমাদের ফ্যামিলি আর আমাদের আরও 2টো বন্ধুর ফ্যামিলি এসেছি, প্রচুর বাচ্চা আছে সাথে, একটা ছোট্টখাটো পিকনিক হয়ে গেল। সাথে করে আমরা খাবার নিয়ে এসেছিলাম, কারণ যেহেতু এখানে আগে আসিনি, খাবারের ব্যবস্থা কোথায় কি আছে পাবো কিনা সেটা জানতাম না, সেই জন্য আমরা সমস্ত পাউরুটি, কলা, ডিম সেদ্ধ, কমলা লেবু, মানে মোটামুটি শুকনো হিসেবে আনা যায় সবই নিয়ে এসেছিলাম। সেই দিয়ে খাওয়া দাওয়া সারা হয়ে গেছে। এখন এই যে আমার পাশেই দেখতে পাচ্ছেন চূর্ণী নদী, যদিও কচুরিপানায় প্রায় ভর্তি, কিন্তু প্রাকৃতিক পরিবেশ সুন্দর, নিরিবিলি। সবথেকে বড় কথা এই সময় ডিসেম্বর বা জানুয়ারি মাসে, যেটা আমরা জানি যে কোনো ফেমাস টুরিস্ট স্পটে গেলে প্রচণ্ড ভিড় থাকে। শুধু ভিড় না, প্রচণ্ড মাইক, গান বাজনা, লোকজন, লাফালাফি, এগুলো প্রচুর পরিমাণে হয়। একটু মানে শান্তিমতো কোথাও বসা বা কিছু দেখা সেভাবে যায় না, সেই জন্য আমরা এবার একটা অফ লোকেশন বেছে নিয়েছি, যেখানে যে জায়গাটা অ্যাকচুয়ালি বেশি লোক জানেন না, একদম আননোন একটা প্লেস, সেরকম একটা জায়গাতেই এসেছি।
ভীষণই ভালো লাগছে। মনেই হচ্ছে না যে আজকে 31st, মনে হচ্ছে না একটা অফ ডে, কোনো একটা উইকডে, কোনো লোকের ভিড় নেই, শুধুই আমরা একজন আছি। একদম চারিদিকে গাছপালা, পাশে নদী, খুব ভালো একটা পরিবেশ, খুব ভালো সময় কাটালাম। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে কিন্তু লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। সারাটা দিন হই হুল্লোড় করে মজা করে কিভাবে যে কেটে গেল সত্যি বুঝতে পারলাম না। বিকেল হয়ে এসেছে, আর একটু পরেই বাড়ি ফেরার পালা, আবার কর্মব্যস্ত জীবনে ফিরে যাওয়া, রোজকার একঘেয়েমি। আর এদিকে চলছে স্মৃতিটা আঁকড়ে ধরে রাখার চেষ্টা। তাই আপনাদেরকে বলবো, সুযোগ পেলেই বেরিয়ে পড়ুন আশেপাশে কোনো এইরকম নিরিবিলি প্রাকৃতিক জায়গায়। দেখবেন শরীর মন সমস্ত কিছু চাঙ্গা হয়ে গেছে। এইরকম প্রাকৃতিক পরিবেশে বুক ভরা বিশুদ্ধ অক্সিজেন নিয়ে দেখবেন কোনো কাজে ক্লান্তি নেই, অনেক বেশি তরতাজা হয়ে উঠেছেন। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো বেড়ানোর অভিজ্ঞতা নিয়ে। তাই ততক্ষণ সাথে থাকুন আর অবশ্যই দেখতে থাকুন ট্রাভেলিং মোড।